সবাইকে শুভ সকাল, আদাব নমস্কার। এই যে মা ছেলে রেডি স্কুলে যাওয়ার জন্য। ছেলে স্কুলে না, ছেলে যাবে হচ্ছে দাদার বাসায়। তো আমি রেডি হয়ে আছি, আর তার বাবা হচ্ছে স্নান করতে গেছে। তো সে স্নান করে বের হলে রেডি হয়ে তারপরে আমরা বের হবো। কারণ আগে স্নান করতে পারে নাই, সে বাবু রাখছে বাবুকে। আমি রান্নাবান্না করছি, স্নান করছি, রেডি হয়েছি, খাওয়া দাওয়া করছি। এখন আমি রাখতেছি, সে রেডি হবে, তারপর আমরা বের হবো। কি বাবা, কি কি পড়ে গেছে? তুলতেছি। ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি, খাবার টাবার নিয়ে, ছাতি লাঠি নিয়ে, যা কিছু লাগে সব কিছু নিয়ে রেডি। এটা হচ্ছে আমার টিফিন বক্স, এটা হচ্ছে সিদ্ধার্থের টিফিন বক্স। আর সিদ্ধার্থের খাবার হচ্ছে আজকে হচ্ছে আপেল পিউরি আর হচ্ছে খিচুড়ি। তো ডিমটা আসলে সেইভাবে খেতে চায় না, ডিমের কুসুমটা আমি কিছুই সাথে দিয়ে দিই। উনি আজকে ঘুম থেকে উঠে গেছেন মনে হয় 6টার দিকে। ঘুম ধরতেছে মনে হয়, নিয়ে শুইলে ঘুমিয়ে পড়লো, কিন্তু সময় নাই শোয়ার মতো। পরে তাড়াতাড়ি খুলো, খুললে বের করো, আমার সময় হয়ে গেছে। আজকে লেট হয়ে যাচ্ছে না, বাবা আসছে না, আমার লেট করতে। সামনে যাও, সামনে আসতেছে, সামনে যাবো, রুটে যাবো। আজকে তো বাজার কম দেখা যায়, আজকে বাজার নাই, ও লেট হয়ে গেছে। আর আগে বের হই আমরা। বইটাতে দিছে, হ্যাঁ, ব্যালেন্স থাকে না। আজকে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে আসো। আজকে সিদ্ধার্থকে মামার বাসায় দিয়ে যাচ্ছি এখন স্কুলে। আজকে হচ্ছে অনেক লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তারপর রান্নাবান্না, খাওয়া দাওয়া, স্নান, সিদ্ধার্থকে রেডি করে তারপর মামার বাসায় নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছে। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই, তার মানে সব কিছুতেই লেট। তো আজকে যাচ্ছি হচ্ছে বাইকে করে স্কুলে। তো বলছি আজকে যদি লেট হয়ে গেছে একটু বাইকে দিয়ে আসার জন্য। অন্যান্য দিন সে আসে না, অটো স্টেশন পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এই আমার স্কুল পর্যন্ত আসা হয় নাই। তো আজকে বলছি আসার জন্য, আজকে আসছে। আর যে রাস্তাটাতে যাচ্ছি এটা আমার স্কুলের রাস্তা, প্রতিদিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর একটা রাস্তা আছে, ওইদিকে যাওয়া হয় না। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বিকেলবেলা কিন্তু অনেকে এদিকে হাঁটতেও আসে। চলে আসছি স্কুলে, টিফিনটা বের করে নেই। এই যে কারেন্টটা চলে গেছে রে, ওই দিনের আমটা আজকে কেটে নিয়ে আসছি। আম শক্ত হয়ে গেছে, আমটা বেশি একটা টক নাই। বলো, ফিমা এদিকে কেন দাঁড়ায় রইছো? কোনো বাড়িতে যাও, ছুটি, সবাই চলে গেছে, তুমি দাঁড়ায় রইছো। দাঁড়াও, তোমরা দাঁড়াও, ম্যাডাম আসুক। চলো চলো। বৃষ্টি আসবো নাকি? অন্ধকার লাগতেছে। তাই তোমরা ছাতা নিয়ে আসছো, বৃষ্টি আসবো? বাড়ি পর্যন্ত যাইতে পারবা? হ্যাঁ, আজকে কয়জনের টিফিন আনছিলা? 2 জনের হাতে টিফিন।
বাকি রাখি টিফিন আনছো না নাকি? জান্নাতুলে টিফিন আনুন না? এই যে দিদিমা বসে রয়েছেন, সারাদিন বসে থাকেন। ঘুমো? হ্যাঁ শেষ, তোমার ডিউটি শেষ। ফুল দিয়ে ডিউটি শেষ। ফুল দিয়ে টাটা দাও, ফুল দিয়ে, ওই যে ফুল দিয়ে টাটা দাও, টাটা দাও, টাটা দাও। যেও এদিকে তাকায় রয়েছে। টাটা টাটা দাও। এই পিপিটা দাও, পিপিটা রে শুয়ে রয়েছে পিপিটা। তুমি তুমি আর ব্যাগটা আছে আরো, আর তারে খুলে নেওয়া লাগে। হাইটটা ভালো দূরে। অর্ণব, এই অর্ণব, হ্যাঁ আছে মোবাইলের এতে, শুনে না। ধান নেওয়ার কি এখন সামনে বাজারে, বাজারে হ্যাঁ ওইখানে এটা বাজারে দিলি, বাজারে যে রাস্তায় সৃষ্টির সাথে দেখা। সৃষ্টি নিয়ে গেছে সিদ্ধান্ততে, বলতেছে নিয়ে যাই, ভাবলাম দিয়ে দিই। আমি সুযোগে ফ্রেশ ট্রেশ হয়ে নিব, পরে গিয়ে আবার আনবো, দিয়ে দিলাম। আর এদিকে বাচ্চাদের চাবি কি আছে কিনা তো ঠিক মনে নাই, দেখি। সব কিছু এলোমেলো অবস্থায় থাকে, সব কিছু বোঝাইতে হয়। তো সিদ্ধার্থের জন্য অনেক সময় পারি না, রাত্রে তার বাবা, রাত্রে বলতে তার বাবা যখনই আসে তখনই গুছাই। আর এদিকের বিছানার অবস্থা তো খুব খারাপ, বিছানা পত্র তোলা হয় না। এই দেখেন মনে হচ্ছে রাত, সব অগোছালো। আজকে আমি আর তার বাবা একসাথে বের হয়ে গেছি, সে আমাকে দিয়ে আসছে, দিয়ে তারপর সে অফিসে চলে গেছে, এখনো আসে নাই। এগুলো সব কিছু অগোছালো অবস্থায় আছে, সব গুছাতে হবে এই ফাঁকে, যদি সিদ্ধার্থ বাসায় নেই। মাথা ফুল নাই, মাথা ফুল নাই, মাথা ফুল আছে, এটা কবা সিঁদুর আছে, এটা হিন্দুর পূজা করে, আমারে কামড় দিস না, আমার ঘৃণা করিস, আমার ঘৃণা করিস, এই সাপটা ঘৃণা কপালে সিঁদুর, জিভে লাল। আমরা 3 জায়গায় সাপ দিই না, হিন্দুকে মন্দিরে সাপ দিই না। আমি আছি তো, আপনার ছেলে জিন আছে, জিন মানুষেরও জিন আছে, বড় জিন, জিন ভালো, আবার জিন তোর ক্ষতি করবো। এটা মাছ চালো, এটা মাছ খাওয়ায়, ঢাকা কয় বুক পোহাব, আপনাদের সে কয় মাছ চালো, এটা ডাক নাই। আয় আয় না কি জিভে কালা, মাছ খাওয়ায়, আমার কামড় দিস না, কামড় দিস না। দাঁত পড়ায় দেবে তারা, দেখছেন না বড় জায়গাতে বাইরে।
হ্যাঁ বড় আয় আপনি কি দেখা সমস্যা তো শোনো শোনো আয় 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 ওরা দেখা কামড়া করিস না আল্লাহ রসুল সাপ পরে আসছিল, সাপ খেলা দেখাইছে ওই জায়গায়। আমি দেখছিলাম একটু, তারপর চলে গেছি ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু সিদ্ধার্থকে রেখে আসছি তাদের বাসায়, আবার নিয়ে আসতে হবে, তখন তারা আবার নিয়ে আসে, তখন আমি ফ্রেশ হতে পারবো না, এই টেনশনে দেখি নাই। তখন ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখন যাচ্ছি সিদ্ধার্থকে আনতে। আমি বলে আসছিলাম যে আমি কাজকর্ম ছেড়ে তারপর নিয়ে যাই সিদ্ধার্থকে। কাজকর্ম শেষ, ফ্রেশ হলাম, কাপড় গোছালাম, রুম ঝাড়ু দিলাম, এখন গিয়ে নিয়ে আসবো। রাত্রে রান্না করবো, এখনই রান্না করবো না, মশলায় টমেটো বাজে, বাসায় কেউ নাই, তালা দিতে হবে। দিলাম সিদ্ধার্থ কই? সিদ্ধার্থ রে, সিদ্ধার্থ বাসা যাবে না? হ্যাঁ যাবো না আমি। হ্যাঁ সিদ্ধার্থ, কারেন্ট নাই, গরম লাগে না? সন্ত পাও মেনু সত্য শব্দ নিশানি রাজার স্বামী নামুখী মহি মহিমা শুনাই বিরহ নোরাগ যোগায়কে গরবি পুহুচুবাই সাধু সমকর সাগস মাইনে পিয়ায় গাই প্রেম জাগু চরণ বাসাত যে বাসাত 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 তরহু বহে মনতির তাই নিজ গুরু আশাই আশা মেরে মন বসে মনে কৃষ্ণ দাসা বিনয় শুনো কৃপা করি টাটা আন্টি, টাটা দাও না, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাই গিয়ে, টাটা দাও, টাটা টাটা, হ্যাঁ টাটা আন্টি, টাটা, সন্ধ্যা হয়ে গেছে। এই যে আন্টি আসতেছে, আন্টি আগরবাতি আছে, আগরবাতি দেন তো 5 প্যাকেট দেন। হ্যাঁ 6টা দিয়ে দেন। না এই যে কত, 6টা কত? 100 টাকা দিছি দাদা। চিনি আছে, হাফ কেজি চিনি দেন। কত হইতেছে? 95 চিনি সহ 95 50 145 100 টাকা দিয়েছেন। আচ্ছা, 100 টাকা। ডিম কত করে হাঁসেরটা? 45 টাকা না লাগে। ডিমও দিয়ে দেন এক খালি। বড় টাকা দেন সব দিতে টোটাল কত হয়েছে ডিম সহ? 190 টাকা দিয়েছে, 210 টাকা বলবো। বউ রাস্তা পাইছি, বউ